ডক্টর আলী রিয়াজ, ঐকমত্য কমিশনের সহসভাপতি, তিনি আজকে প্রথম আলোর আলোচনায় বলছেন যে সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তার জন্য সেটি মানে সমস্যাজনক বা জাতীয় নিরাপত্তা প্রশ্নের মুখে পড়বে, এরকম একটা বক্তব্য তিনি আজকেই দেখছিলাম। আহ, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে। জি জনাব এম এ আজিজ, এখানে একটু জানতে চাই, এখনো না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে মানে না হলে এই প্রশ্নটা খোদ মানে সরকারের ভেতর থেকে বা কর্তৃপক্ষের কাছ থেকে আসছে কেন? না, দেখেন, জাতীয় নিরাপত্তার ডেফিনেশন তো ভয়ঙ্কর। এই কথাটা তার মুখ থেকে আসা উচিত হয় নাই। তিনি অন্য রাষ্ট্রের আপনার সদস্য বলেই হয়তো এই কথা বলতে পারেন। জাতীয় নিরাপত্তা ভয়াবহ ব্যাপার। আমার মনে হয় আমরা ওই জায়গায় যাব না। তবে এখন যে ঐক্যমত্য কমিশনে তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন, আজকেও যে বৈঠক করেছেন, যেসব জায়গায় অসঙ্গতি রয়ে গেছে সেখানে জামাতে ইসলামের অ্যাডভোকেট তিনিও ছিলেন শিশির মনি। তিনি তো এই সরকারের বৈধতা চ্যালেঞ্জ করেছেন। তিনি তো 106 অনুচ্ছেদ থেকে আহ, পাইলো, এইসব সব প্রশ্ন তুলেছে। তা আমার তো মনে হয় জামাতে ইসলাম, বিশেষ করে আমি বলবো, সাথে তো স্বাভাবিকভাবে এনসিপি যাবে, ইসলামিক আন্দোলন যাবে, এরা যাবে। এই ঐক্যমত্য কমিশনে তো সমাধান হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে না। এবং তখন আপনি, এটাই আমি বলবো, জাতীয় নিরাপত্তা হুমকির স্বরূপ মানে তো ভারত এসে এই দেশ দখল করতে পারবে না। এ দেশ তো রক্ত দিয়ে স্বাধীন করা। ঠিকই এটা প্রতিহত হবে। কিন্তু আমাদের কথা হচ্ছে আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনার পরিবর্তন ঘটে যাবে কিনা, এই চিন্তায়। যেমন ধরেন ফেব্রুয়ারিতে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে, সিরিয়াসলি বলা হয়েছে যে অবশ্যই আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে কেউ নির্বাচন ঠেকাতে হবে। পারবে না। হ্যাঁ, কেউ ঠেকাতে পারবে না। কিন্তু আপনি দেখেন, এই অনেকগুলো ঘটনা ঘটে। যেমন আমরা এই ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা করলাম, সেরকমই নেপালে যে যে কারণে যা যা ঘটেছে, আপনার বাংলাদেশে সেই পরিস্থিতি বিরাজ করছে। এখন আমরা পিসফুলি সরকার পরিবর্তন হবে নাকি নেপালের মতো করে হবে, এটার জন্য অনেকেই মনে আছে, জনশ্রুতি আছে যে এরকম হুম। ঘটনা ঘটতে পারে। মানে তবে সামনে নির্বাচন আবার আমাদের দেশে নেপালের মতো পরিস্থিতি ঘটতে পারে বলে আপনি আশঙ্কা করছেন? নেপালের মতো করতে পারে, অথবা 111-এর মতো শান্তিপূর্ণ ভাবে হতে পারে। এই সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে পারবে না, করতে পারবে না। এই ধারণাটা মানুষের ভিতরে, সচেতন নাগরিকদের ভিতরে, কিন্তু পলিটিশিয়ানদের ভিতরে এই ধারণাটা কিন্তু শক্ত হয়ে গেছে, জি। বদ্ধমূল হয়ে গেছে। সুতরাং আমাদেরকে, আমার মনে হয়, দুর্যোগ আছে। আর যে এনসিপি যেটা হলো, যে এই ডাকসুর ভিতর দিয়ে শেষ বোঝা করবে। গেল যে যাই বলেন, যে তারা কিন্তু আস্তে আস্তে কেমোথেরাপি খেয়ে ছোট হয়ে যাচ্ছে। তাদের পৃথিবী খুব ছোট হয়ে গেছে। জি, আর আপনি তারা আগে এত বলেছেন যে বেতন দিত। এনসিপি হ্যাঁ, নিঃশেষ হয়ে গেছে। জনাব এম এ আজিজ, ধন্যবাদ। একটু ডাক্তার আব্দুল লতিফ, আপনার কাছে ছোট্ট করে এই এই বিষয়ে বিশ্লেষণ জানতে চাই যে এখনো কেন না হলে এই শঙ্কাটার বিষয়টা আসছে। আপনার কি মনে হয়, আপনিও কি সামনে নেপালের মতো বা একাগরের মতো, বা আপনি আসলে কি পরিস্থিতি দেখেন? আমি কখনোই অরাজনৈতিক কোনো সমাধান আমি বলি না কখনো, কারণ এটা তো আমরা চাই না। যা আপনি চান না সেটা আপনি বলবেন। আপনি কি বলবেন, ধরেন আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে আগামী বছর যদি আপনি আহ গরুর মাংস খেতে না পারেন তাহলে কি হবে, আপনি বলবেন আমার ক্যান্সার হবে। মানে আপনি মনে মনে আপনার ক্যান্সারের কথা ভাববেন, তো আমরা যেমন ভাবি না সেটা, সেই রকম আমাদের এটা ভাবারও কোনো কারণ নাই যে আহ, খুব খারাপ হবে, আবার একটা ওইরকম অবস্থা তৈরি হবে যেমন নেপালে হয়েছে, কিংবা আরো অরাজকতা তৈরি হবে, কিংবা এটা ভাবারও কারণ নাই। তবে আশঙ্কা তো মানুষের মধ্যে থাকবে। হুম। আশঙ্কাকে আপনি নিবৃত্ত করতে পারবেন কিভাবে? আপনার কাজের মধ্যে দিয়ে। আপনি আমাকে বলেন, নেপালে এই ঘটনার পরে কত দ্রুত তারা নির্বাচনের তারিখ দিয়ে দিয়েছে। হুম। হুম। এর কারণ হচ্ছে তারা বুঝতে পেরেছে যে নির্বাচন মানে হচ্ছে জনগণের রায়। জনগণের রায় যেই ক্ষমতা আসুক, জনগণ সেটার দায়িত্ব নেয়। তো নিলে আরেকটা ধ্বংসযজ্ঞ, আরেকটা অরাজকতা, আরেকটা অসুবিধা এটা আসলে এড়ানো যায়। এবং আপনি শ্রীলঙ্কাতেও খেয়াল করে দেখেন, শ্রীলঙ্কাতে যখন এই ধরনের অরাজকতা হয়েছিল, আপনি দেখবেন যে যে সরকার ক্ষমতায় এসেছিল দ্রুত নির্বাচনের ঘোষণা দিয়েছিল। এবং এই যে নির্বাচন যে আসলে দ্রুত অরাজকতাকে দূর করে, এটা তো পরীক্ষিত সত্য। কিন্তু এই সরকার কি করেছে, তারা নিজেরাই দীর্ঘদিন ধরে বলেছে বিচার হবে, এইটা হবে, সংস্কার হবে, অমুক হবে, তমুক হবে, আমরা করবো। নির্বাচন নিয়ে তাদের এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব মানুষের কাছে প্রকাশিত হয়েছিল। তারপরে বিভিন্ন রাজনৈতিক দল চাপ দেওয়ার পরে তারা জুনে হবে সেইখান থেকে ফেব্রুয়ারিতে এসেছেন, মানে 4 মাসে গিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে পরে বিরাট জাতীয় নিরাপত্তার হুমকি হয়, তাহলে ডিসেম্বরে হইলে হুমকি তো আরো কম হওয়ার কথা।
তাহলে আরো আগে কেন নির্বাচন দিয়ে দিচ্ছেন না? তাহলে তো হুমকি আরো কমে যাওয়া সম্ভব। আমার ফেব্রুয়ারিতে হইলে ভালো হবে, ফেব্রুয়ারির পরে গেলেই হুমকি হয়ে যাবে, তাহলে ডিসেম্বর হয়ে গেলে আরো হুমকি কম হইতো না? এটা হচ্ছে একটা যুক্তি। আর দ্বিতীয় যুক্তি হচ্ছে, জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে কেন? জাতীয় নিরাপত্তার জন্য তো একজন ব্যক্তিকে অ্যাসাইন করা হয়েছে, এই সরকার তো একজন ব্যক্তিকে অ্যাসাইন করেছেন, যিনি কিনা জাতীয় নিরাপত্তা নিয়েই সারাদিন সকাল বিকাল চিন্তা করেন। আর এই যে ভদ্রলোক আলী রিয়াজ সাহেব এটা বললেন, উনি কি হঠাৎ ওই যে এরকম হয়েছে? আমি শেষ করি, আমি আপনাকে একটা গল্প বলি। আমাদের ছোটবেলায় একটা পত্রিকা প্রকাশিত হয়েছিল, নাম উন্মাদ। এটা হুম। আমেরিকার ম্যাড ম্যাগাজিনের অনুকরণে। তো সেটা যে প্রথম সংখ্যা, সেইখানে তারা সিনেমাকে এক ধরনের ট্রল করতো। তো সেখানে তারা কার্টুন করেছিল, দ্য রেইন নামে একটা ছবি ছিল। তো দ্য রেইনের বাংলা ছিল যখন বৃষ্টি এলো, তো তারা করেছিল দ্য ব্রেইন, যখন বুদ্ধি এলো। তা আমার উন্মাদ পত্রিকাটা সেই দ্য ব্রেইনের কথা মনে পড়েছে, যখন আলী রিয়াজ সাহেব বলেছেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা হুমকির শিকার হবে। তখন আমার মনে হয়েছিল দ্য ব্রেইন, যখন বুদ্ধি এলো।